নমস্কার বন্ধুরা, আজ শুরু করতে চলেছি মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড একটি এমন প্যাকেজ যা আপনি লেখার কাজে, অফিসিয়াল কাজে ও অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন। মাইক্রোসফট শেখাটা তাই খুবই জরুরি। চলুন শুরু করি। মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে শুরু করবেন? স্টার্টে গিয়ে লিখবেন মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ সার্চে গিয়ে লিখবেন মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড খুলে যাবে, অথবা আপনার ডেস্কটপে যদি মাইক্রোসফট ওয়ার্ড থাকে তাহলে লেফট ডাবল ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড খুলে ফেলতে পারবেন। খোলা হয়ে গেল মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড খুললেই প্রথমেই যে অংশটা আসবে, অর্থাৎ প্রথমে যে পেজটা আসবে, সেই পেজের একদম উপরের দিকে দেখতে পাবেন ট্যাবগুলো আছে, যেমন হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ, হেল্প ইত্যাদি। এই ট্যাবগুলোর ঠিক নিচে প্রত্যেকটা ট্যাবের রিবনগুলো দেখতে পাবেন। অর্থাৎ হোম ট্যাবের রিবন একরকম, ইনসার্টের রিবন, ড্রয়ের রিবন, ডিজাইনের রিবন, লেআউটের রিবন, রেফারেন্সের রিবন, মেলিংসের রিবন, রিভিউ রিবন, ভিউয়ের রিবন এবং হেল্পের রিবন। অর্থাৎ প্রত্যেকটা ট্যাবের আলাদা আলাদা করে রিবন পাবেন। আমি আজকে হোম ট্যাবের রিবন থেকে শুরু করছি। হোম ট্যাবের রিবনে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং, এই কয়েকটি গ্রুপ আছে। এই কয়েকটি গ্রুপের মধ্যে আজ শুরু করব ক্লিপবোর্ড গ্রুপ দিয়ে। এই ক্লিপবোর্ড গ্রুপের প্রথমে আছে কাট, তারপরে কপি, তারপরে আছে ফরম্যাট পেন্টার এবং পেস্ট। চলুন শুরু করি। এখন আমি প্রথমে সাইজটা একটু বাড়িয়ে নিলাম, নিয়ে একটি নাম লিখছি, পলাশ, PALASH। এই পলাশ লেখাটি আমি প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে অংশটা কাট এবং কপি, যে অংশটা হাইডেড ছিল সেটা কিন্তু আনহাইডেড হয়ে গেল। আচ্ছা দেখুন, আবার বাইরে ক্লিক করছি, দেখুন কাট আর কপিটা হাইড হয়ে আছে, কেমন সাদা হয়ে আছে। আমি যখনই এই পলাশ লেখাটা সিলেক্ট করলাম তখনই এটা কিন্তু আনহাইডেড হয়ে গেল। এখন আমি যদি কাটে ক্লিক করি তাহলে দেখব এই পলাশ লেখাটা আর পেজে থাকবে না। এই কাটে ক্লিক করলাম, দেখুন পলাশ লেখাটা আর নেই। এবার আমি যদি পেস্টে ক্লিক করি তাহলে দেখুন পরপর পেস্ট হয়ে যাচ্ছে। যতবার পেস্টে ক্লিক করব ততবার সেটি পেস্ট হয়ে হয়ে যাবে। তাহলে কাটের কাজটা কি না, কাট করলে যে লেখাটা আমি যে অংশটুকু আমি সিলেক্ট করেছিলাম সেই অংশটুকু পেজ থেকে উঠে যাবে বা মুছে যাবে। তারপরে আমি যেখানে ইচ্ছা পেস্ট করব সেখানেই পেস্ট হয়ে যাবে। এটা হচ্ছে কাটের কাজ। কপির কাজটা কিন্তু ঠিক সেরকম নয়। যেমন এখানে পলাশ লেখাটি আছে, এই পলাশ লেখাটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কপিতে ক্লিক করলাম, দেখুন পলাশ লেখাটি কিন্তু উঠে গেল না। পলাশ লেখাটি উঠে গেল না। এবার আমি যেখানে ইচ্ছা ক্লিক করব, করার পরে আমি যখনই পেস্টে ক্লিক করব তখনই আবার ওই পলাশ লেখাটি আসতে থাকবে, অর্থাৎ পেস্ট হতে থাকবে। ওকে, আমি অনেকগুলো পলাশ লেখা পেস্ট করেছি। এখন প্রথম পলাশ লেখাটি আমি সিলেক্ট করলাম, করে আমি এটাকে লাল রং দিলাম। এখন এই লাল রং দেওয়ার পরে আমি এই ফরম্যাট পেন্টারে একবার ক্লিক করব। যখন আমি একবার ক্লিক করব, এখন দেখুন মাউসের কার্সারটা কেমন আছে, আর আমি যখন ক্লিক করব তারপরে দেখুন কার্সারটা কেমন একটু বদলে গেল। আমি যখনই এবার এই নিচের পলাশ লেখাটা লেফট পয়েন্টার ধরে
সিলেক্ট করব যখন দেখুন এই ওপরের পলাশ লাল লেখাটা ঠিক নিচের পলাশ লেখাটা পরিবর্তিত হয়ে লাল হয়ে গেল। এটা কিন্তু একবারই হলো, এই দেখুন কার্সারটা যেমন ছিল আগের অবস্থায় ফিরে এলো। এখন যদি আমি এই পলাশ লেখাটাকে আবার সিলেক্ট করি, করে ফরম্যাট পেন্টারে লেফট ডবল ক্লিক করি, তাহলে দেখুন কার্সারটা আবার পরিবর্তন হয়েছে। এবার আমি যতবার লেখাগুলোকে সিলেক্ট করব ততবার কিন্তু ওই আগের পলাশ লাল হয়ে যাবে। দেখছেন প্রত্যেকটা লেখা কেমন এই প্রথম পলাশের লালের মতো হয়ে যাচ্ছে। অর্থাৎ যতবার আমি ইচ্ছা ততবার আমি ফরম্যাট পেন্ট করতে পারবো। এটাই হচ্ছে ফরম্যাট পেন্টারের কাজ। তাহলে বন্ধুরা আজ কাট, কপি, ফরম্যাট পেন্টার সম্পর্কে অর্থাৎ ক্লিপবোর্ডের প্রত্যেকটা কাজ সম্পর্কে আমি আপনাদের বললাম। আপনারা প্র্যাকটিস করুন, প্রত্যেকটা কাজ আপনারা পারবেন। আজ এই পর্যন্ত। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।